গুড মর্নিং সকলকে। সকালবেলাটা শুরু করলাম পুজোর মাধ্যমে। সকালবেলায় কিন্তু আমি পুজো দিয়ে দিনটা শুরু করি, আর এখন পুজো দেওয়ার আগে কিছুভাবেই আমার খাওয়া হয়ে ওঠে না। মানে আমি একেবারে নির্জলাভাবেই প্রত্যেক দিন পুজো সেরে তারপরেই কিন্তু খেতে পারি। আজকে কিন্তু সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রেখেছিলাম, কারণ ভাত ছিল, বানাবো ভেবেছিলাম শুধুমাত্র বেগুন ভাজা আর সাথে কিন্তু আলু সিদ্ধ ডিম সিদ্ধ, তাই তেমনই বেগুন ভাজা ভাজতে শুরু করে দিলাম। আর বেগুনগুলো ভাজতে ভীষণ ভালো লাগছিল, কারণ এর আগে আমি যতবারই বেগুন ভেজেছি প্রত্যেকবারই যে কোনোভাবে সেটা পুড়ে গেছে, মানে খাওয়ার উপযোগী হয়নি। এই প্রথমবারই বেগুন ভাজা বানিয়েছিলাম, যেটা আমি সঠিকভাবে খেতে পেরেছিলাম। এর সাথে কিন্তু একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এর সাথে একটু ডাল করে নিই, একদম পাতলা করে, ঠিক গরমে যেভাবে খাওয়াটা উচিত। ডিম সিদ্ধ আলু সিদ্ধ এদিকে কিন্তু রেডি হয়ে গিয়েছিল। বেগুন কিন্তু আরও এক পিঠে চারটে পড়েছিল, তাই সেগুলোর সাথে লঙ্কাও ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি এদিকে আলু সিদ্ধ বানিয়ে নিলাম, আর তারপরে সবটা মাখার পর ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বেগুন ভাজা দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়াটা জমিয়ে খেলাম। নিজের হাতে বানানো এমন সুস্বাদু খাবার খেতে কিন্তু নিজের সবসময় ভীষণ ভালোই লাগে। আজকে সেইভাবেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করলাম। সত্যি বলছি, আমার নিজের ভীষণ ভালো লাগে নিজের হাতের তৈরি খাবার খেতে, আর বড্ড সাদামাটাও হয়। এরপরে একটু ঘুম দিয়ে বিকেল নাগাদ চলে এলাম গীতাঞ্জলি পার্কে। এই গীতাঞ্জলি পার্কটা কোথায় রয়েছে সেটাও বলবো আজকের এই ভিডিওতে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। এসেই দেখলাম বেশ কিছু কুচেকাচারা কিন্তু এখানে খেলাধুলো করছে আর পার্কে ভীষণ আনন্দ করছে। ঝর্ণার জলটা বড্ড দেখতে ভালো লাগে আমার, তাই সেখানে আমি সবসময় দাঁড়িয়ে থাকি এসে। এই পার্কটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে, মাত্র 15 মিনিটের ডিস্টেন্স, তাই জন্য কিন্তু আমি মাঝে মাঝে এখানে আসি। অনেক স্মৃতি রয়েছে, তোমরা হয়তো আগের ভ্লগগুলো চেক করলে দেখতে পাবে। এই গীতাঞ্জলি পার্কে কিন্তু আমাদের বন্ধুদের বেশিরভাগেরই জন্মদিন উদযাপন হতো, তবে এখন আর এখানে খাবার নিয়ে ঢোকার অ্যালাউ নেই, তাই জন্য সেটা হয়ে ওঠে না। রবি ঠাকুরের মূর্তিটা এখানে ভীষণভাবে নজর কাড়ে, একেবারে ঢুকতেই কিন্তু রবি ঠাকুরের মূর্তি দেখা যায়। আর এখানে কিন্তু প্রচুর বয়স্ক মানুষদের আনাগোনা, আমাদের মতো কম বয়সী মানুষদের থেকে অনেক বেশি। তারা কিন্তু এখানে আসে, আড্ডা দেয়, গল্প করে, নিজেদের অবসর জীবনটাকে একটা সুন্দর বিকেলের মাধ্যমে কাটানোর চেষ্টা করে। তোমাদেরকে আবার লোকেশনটা বলে দিই, ওই দিকে চলে যাচ্ছে জোকা, আর এই দিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের চৌরাস্তা মেট্রো স্টেশন। হ্যাঁ, এদিকে বেহালা আর ওইদিকে জোকা। ঠিক এইখানটাতেই শখের বাজার নামক একটি জায়গাতে রয়েছে কিন্তু এই গীতাঞ্জলি পার্ক। পার্কটা ভীষণ সুন্দর, বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। সকালের খোলার ব্যাপারটা কিন্তু আমার ঠিক জানা নেই, সে বিষয়ে আমি তোমাদেরকে অবগত করতে পারলাম না। সামনেই কিন্তু রয়েছে আইসক্রিমের দোকান এবং পাপড়ি চাটের দোকান। এখানে একটি ফুচকার দোকান ছিল, যেটা আমরা বেশি খেতে পছন্দ করতাম, ফুচকার দোকানটা, তবে আজকে খুব মিস করলাম। ঠিক এই জায়গাটা ফুচকার দোকানটা থাকতো। নিয়ে নিলাম একটা 10 টাকা দামের ম্যাঙ্গো আইসক্রিম, যেটা খুবই সিম্পল ছিল, আর এই আইসক্রিমটা খেতে আমি সবথেকে বেশি ভালোবাসি। যতই রকমারি আইসক্রিমের ভিড় আসুক না কেন, এই আইসক্রিমের স্বাদ আমি তোমাদেরকে বলতে পারি হলপ করে কোথাও তোমরা পাবে না। ছোটোবেলার সেই 3 টাকা দামের আইসক্রিম কিনে খাওয়াটা আজকে কিন্তু 10 টাকায় পরিণত হলেও এই আইসক্রিমের স্বাদটা কিন্তু বদলায়নি। ভীষণ ভালো লাগে এরকম আইসক্রিমগুলো খেতে এবং ছোট্ট সুন্দর নিজের মতো করে বিকেলটা কাটাতে। আজকের বিকেলটাতে আমি বাড়ি ছিলাম, ভেবেছিলাম কি করে কাটাবো, তাই এখানে চলে এলাম। মনটা ভীষণ শান্ত হলো। ফেরার পথে কিন্তু আজকে স্কুলে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমার স্কুল বরিশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠ, যেখানে আমি মাধ্যমিক পাশ করেছি। তারপরে তো অন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটাও তোমরা জানো। সেটাও এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, সেটা সামনে থেকে মাঝে মাঝেই যাতায়াত হয়। স্কুলের সামনে এসে মনটা খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ভিতরে চলে গিয়ে অনেক গল্প করি। স্কুলের আশেপাশে যে সমস্ত দোকানগুলো ছিল তারা কিন্তু আমাকে প্রত্যেকে চিনতে পারায় আমার ভীষণ ভালো লেগেছিল। স্কুলের পাশেই কিন্তু ছিল একটি মন্দির, ছিল কেন বলছি, এখনও আছে। মন্দিরটাতে কিন্তু নিত্য সেবা হয়। ভাবতে পারিনি মন্দিরটাও আজকে খোলা দেখতে পারবো, আর মন্দিরে বাকি যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো আমার সাথে দেখা হয়ে যাবে এবং কথাও বলবে। কত সুন্দর লাগছে দেখো, গৌর নিতাই সাথে কিন্তু রাধাকৃষ্ণের এই মিলন আমাদের ভীষণ ভালো লাগতো। কত সময় আমরা এখানে কাটিয়েছি তার কোনো হিসেব নেই। মন্দিরে এসে বসে থাকতাম স্কুল ছুটির পরে বন্ধুদের সাথে। এরপরে কলেজের প্রজেক্টের জন্য বেশ কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, টাটা।